আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 5.1 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এই অঙ্কগুলো সমাধান করব। তো পর থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, আশা করছি অঙ্কগুলো সুন্দর করে শিখতে পারবা। প্রথমে আছে ক নাম্বারটা 4x² y³ z⁵ বাই 9x⁵ y² z³। তো দেখো প্রথমটা আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো দেখো আমরা অঙ্কটা উঠে নিব, তারপরে কিভাবে সমাধান করব। এখানে খুব ইজিতে সমাধান করা যায়। এখানে 4 আর 9 দেখো আমাদের কাটাকাটি করা যাবে না, আমরা 4 আর 9 যেভাবে আছে ওইভাবে রাখতে পারি। হ্যাঁ, তো এখানে তোমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। দেখো আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি, বা এটা এক লাইনে করতে পারি। দেখো আমরা এক লাইনে করে দিই, খুব ইজি হবে। এখানে 4 এর 4 লিখবা, 9 এর 9 লিখবা। আমরা একেবারে সহজ ভাষায় এখানে সুন্দর করে দিব। দেখো সহজ ভাষায় এখানে দাগ এটা যে আছে এটাকে ভাগ বোঝায়, ভাগ মানে বিয়োগ করতে হবে আমাদের। দেখো এখানে x⁵, এখানে আছে x⁵2। হ্যাঁ, x², সরি x⁴ না, x², আর এখানে হচ্ছে x⁵5। তো এখানে 2 থেকে 5 থেকে 2 বিয়োগ করলে কয়টা থাকে? 3টা থাকে। তো আমরা এখানে 4x³ লিখেছি। হ্যাঁ, এখানে তো ভুল করে এখানে হবে x³, এখানে x³ হবে। হ্যাঁ, এখানে 2টা, এখানে 5টা। তো আমরা এখানে 5টা থেকে 2টা বাদ দিয়েছি, তাহলে এখানে 3টা থাকবে। আবার দেখো y³ আর হচ্ছে y², তাহলে এখানে y আছে উপরে 3টা, এখানে নিচে আছে 2টা, তাহলে y কয়টা উপরে থাকবে? একটা y থাকবে। কেমন? তারপরে দেখো এখানে z⁵, এখানে হচ্ছে z³, তাহলে z আমরা এখানে কয়টা লিখবো? উপরে 2টা লিখবো, কারণ 3টা বাদ থাকবে কয়টা? 2টা, z² থাকবে। তাহলে এখানে অ্যান্সার, এখানে x³ হবে না। হ্যাঁ, তার মানে আমরা এখানে 5টা থেকে 2টা বাদ দিলে 3টা থাকে, x³ লিখলাম। তারপর এখানে 3টা y থেকে 2টা y বাদ দিলে একটা y থাকে, লিখলাম। তারপরে z⁵ থেকে z³ বাদ দিলে z² থাকে, এটা লিখে নিলাম। হ্যাঁ, আশা করি এই পদ থেকে সুন্দর করে বুঝতে পেরেছি অঙ্কটা। এরপরে আমরা এখন খ নম্বরটা করব। অঙ্কগুলো খুব ইজি আছে। দেখো খ নম্বরটা আছে 16, তারপর ব্র্যাকেট 2x পাওয়ার হচ্ছে 4, আবার আছে 3y পাওয়ার হচ্ছে 5। নিচে দেখো, নিচে হচ্ছে তোমাদের 3x³ ইন্টু 2y⁵। তো দেখো এটা একটু জটিল অঙ্ক, একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকের। এখানে 16 আছে, আমরা 16 লিখবো, গুণ, তারপরে এখানে 2 পাওয়ার 4, তাহলে এখানে আবার হবে 16। 2 পাওয়ার 4 মানে কত? 16। আর x⁴ হবে এখানে, এই যে x⁴। আবার আমরা দেখো কিভাবে লিখবো, এখানে 3 উপরে পাওয়ার 5, তাহলে 3 5 দিতে হবে আমাদের। তো এখানে দেখো আমরা কিভাবে দিব, 3 এখানে 5 দিবা, তাহলে দেখো কত আসে? 243। তাহলে আমরা 243 লিখবো। আর হচ্ছে y⁵ লিখে নিয়েছি আমরা, এটা একটু বুঝতে হবে প্রত্যেকের। আবার 3 উপরে কিউব মানে 27, গুণ x³ গুণ 2 উপরে 6, তাহলে এখানে 2 উপরে 6 দিলে কত হয় দেখি আমরা, 2 6 64, আর হচ্ছে y⁵ 6। এখন দেখো এখানে আমরা কিভাবে লিখবো, এটাকে অ্যান্সার কিভাবে লিখবো, কাটাকাটি যায় কিনা আমরা দেখি। 16 একে 16, 4 16 66, কাটাকাটি করছি। আবার তোমরা 4 একে 4, 4 4 16 কাটতে পারো। আমরা 2 27 ধারা দেখি কাটা যায় কিনা। 243 ভাগ হচ্ছে 27 যায় তো। হ্যাঁ, তো আমরা এখানে 27 একে 27, আর এখানে 9 27 দিতে পারি আমরা 243। কেমন? তো এখানে আমরা দেখো কিভাবে অ্যান্সার লিখবো, নিচে হচ্ছে x³ আর হচ্ছে y⁵ 6,
এটা পরে, আগে আমরা সংখ্যাগুলো লিখি। 4 নং কত উপরে, 4 নং 36, নিচে তো আবার এক্স কিউব, আর এখানে হচ্ছে x⁴, তাহলে কত থাকবে, এক্স থাকবে, মানে বিয়োগ করতেছি, 4টা থেকে 3টা বাদ দিলে একটা এক্স থাকে। আবার এখানে y⁵, এখানে হচ্ছে y⁵, তাহলে 6 থেকে 5 বাদ দিলে একটা ওয়াই থাকবে, নিচে লিখতে হবে ওয়াইটা, যেহেতু নিচেরটা বড়, 6 বড়। তাহলে এখানে অ্যান্সার খুবই ইজি আছে না। তারপরে গ নাম্বারটা দেখো, গ নাম্বারে কি আছে, x³ y প্লাস xy³ বাই x² y³ প্লাস x³ y²। হ্যাঁ, তো এখানে পর থেকে লক্ষ্য করো, এখানে আমরা কি করতে পারি, এখানে x³ y আর হচ্ছে xy³, তাহলে এখানে x কমন যায় আর y কমন যায়, কমন নেওয়ার পরে ভাগ করতে হয় কেমন। তো দেখো x³ আর হচ্ছে x, তাহলে x 3টা থেকে একটা বাদ দিলে একটা, দুইটা থাকবে না, x² থাকবে না, আর y বাদ প্লাসের প্লাস, আবার x এ বাদ y³ থেকে y বাদ দিলে y² থাকবে। নিচে দেখো এখানে কি কমন যায়, এখানে আমাদের কমন যাবে দেখো x² আর হচ্ছে y², ছোট যেগুলা, তাহলে দেখো x² বাদ y³ থেকে y² বাদ দিলে একটা y থাকবে, প্লাসের প্লাস, তারপরে x³ এখানে হচ্ছে x², তাহলে x একটা থাকবে, y² বাদ। তো এখানে আমরা এখন কিভাবে করব দেখো, এখানে আমরা কিভাবে করতে পারি বলো তো পদ থেকে, এখানে আমরা xy আর এখানে লিখতে পারি x² প্লাস y², x² y², তার মানে এখানে xy কয়টা আছে, দুইটা করে, আর এটাকে আমরা সোজা করে লিখি, হ্যাঁ x আগে লিখি তারপর y সাজাই লিখি। তো দেখো এখানে আমাদের xy কাটা যায়, তাহলে উপরে থাকবে কি বলতো, উপরে থাকবে x² প্লাস y², ব্র্যাকেট না দিলে হবে এখন, আর নিচে হচ্ছে xy ইন্টু x প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব, খুবই ইজি আছে না। তারপরে দেখো গ নাম্বারটা, গ নাম্বার আছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি বাই a³ মাইনাস b³। তাহলে দেখো আমরা এটাকে কি করতে পারি, উপরে যা আছে তাই লিখবো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a³ মাইনাস b³ সূত্র পড়েছো তোমরা, অবশ্যই পড়েছো, যে a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা পদ থেকে পড়েছো না, এটাই আমরা সূত্র লিখে নিয়েছি a³ মাইনাস b³। এখন এখানে একটু লক্ষ্য করতে হবে তোমাদের, a মাইনাস বি কাটা, তাহলে উপরে থাকবে a প্লাস বি, আর নিচে হচ্ছে a² প্লাস ab প্লাস b², তাহলে তোমরা এখানে অ্যান্সার দিয়ে দিবে, এটা হয়ে গেল। তারপরে আমরা এখন ও নাম্বারটা করব। দেখো ও নাম্বারটা এখানে আছে x² মাইনাস 6x প্লাস 5, তো এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তো দেখো উৎপাদক করলে এখানে কি দাঁড়াবে আমাদের, এখানে 5কে ভাঙতে হবে, যেন গুণ ভাগ করলে আমাদের কত হয়, গুণ ভাগ করলে যেন 5 হয়, আর যোগ বিয়োগ করলে যেন 6x হয়। হ্যাঁ, তো এখানে আমরা কিভাবে দেখো এটাকে উৎপাদক করতে পারি, এখানে আমরা 5 একে 5 দিতে পারি, তাহলে 5 আর 1 6 হবে, আর 5 একে 5 হবে গুণ করলে। হ্যাঁ, তো এখানে আমরা দিতে পারি x² মাইনাস 5x, তারপর হচ্ছে মাইনাস x প্লাস হচ্ছে 5, এভাবে আমরা দিতে পারি। আবারও বুঝাইতেছি তোমাদের, দেখো এখানে 5 থেকে 5 মিলছে না, গুণ করছি, আর 5x আর x যোগ করলে কত হবে, 6x, আর নিচে আছে x² মাইনাস 25, তাহলে আমরা দিতে পারি x² মাইনাস 5 হোল স্কোয়ার, 5 হোল স্কোয়ার মানে তো 25। হ্যাঁ, তো এখানে লক্ষ্য করো পদ থেকে x² মাইনাস 5x, এখান থেকে x কমন যায়,
তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে একটা এক্স থাকবে, মাইনাসের মাইনাস, এক্স এক্সের বাদ থাকবে 5, কমনের পর ভাগ করতে হয়। এখানে মাইনাস এক্স প্লাস 5, এখান থেকে -1 কমন যায়, কমন না গেলে 1 কমন নিতে হবে। তাহলে দেখো 1কে এক্স দ্বারা ভাগ করলে হবে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 1কে 5 দ্বারা ভাগ করলে হবে 5। আর নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে একবার লিখতে হবে এক্স প্লাস 5, আবার লিখতে হবে এক্স মাইনাস 5। এখন এখানে লক্ষ্য করো, এখানে আমরা কিভাবে করব, এখানে উপরে দুইটা থেকে একটা লিখবো এক্স মাইনাস 5, আর একটা হচ্ছে এক্স মাইনাস 1, নিচে হচ্ছে এক্স প্লাস 5, আর একটা হচ্ছে এক্স মাইনাস 5। তাহলে দেখো এক্স মাইনাস 5 কাটা, তাহলে উপরে থাকবে এক্স মাইনাস 1, নিচে হচ্ছে এক্স প্লাস 5। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবা। আশা করি এটা বুঝতে পেরেছো পর থেকে। এরপরে আমরা চ নম্বরটা করব। দেখো চ নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস হচ্ছে 20। তো এখানে 12কে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে 7x হয়, আর গুণ ভাগ করলে 12 হয়। তাহলে আমরা 3 4 12 দিতে পারি, তাহলে 4 আর 3 7 হবে, আর 3 4 12 গুণ করলে হবে। তাহলে আমরা দেই এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস হচ্ছে 12। এই যে 3 4 12 গুণ করে আমরা পাইছি। তারপর এখানে 4 আর 3 7x হয়েছে না। তারপরে দেখো 20কে ভাঙতে হবে যেন 9x হয়, যোগ বিয়োগ করলে গুণ ভাগ করলে যেন 20 হয়। তাহলে এখানে 4 5 20, 5 এর 4 9, আর 4 5 20 গুণ করলে হয়। তাহলে আমরা দিতে পারি 5x মাইনাস 4x প্লাস 20। এই যে 4 5 20 গুণ করছি, আর 5 এর 4 9। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x, এখান থেকে এক্স কমন যায়, তাহলে থাকবে এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে একটা এক্স থাকবে, মাইনাসের মাইনাস, এক্স এক্সের বাদ থাকবে 4, এখানে কমন যায় 3x প্লাস 12, এখান থেকে কমন যায় প্লাস মাইনাস 3, কমন নেওয়ার পরে ভাগ করতে হয়। দেখো 3 বাদ থাকবে এক্স, তারপরে প্লাস মাইনাসের মাইনাস, 3 নামটা পরে কতবার পড়লে 12, 3 4 12 আমরা ভাগ করব। হ্যাঁ, এই দুইটা সেম হতে হবে উৎপাদক যখন করবা। আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x, এখান থেকে কমন যায় এক্স, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে একটা এক্স থাকবে, মাইনাসের মাইনাস, এক্স এক্সে বাদ থাকবে 5। তো আমাদের এখানে পাইছি এক্স মাইনাস 5, আর এখানে কমন যায় -4, এই যে 4x, আর 20 থেকে এখানে কমন যায় 4, থাকবে দেখো এক্স প্লাস মাইনাসের মাইনাস, আমরা এখানে 4 নামটা পড়বো, কতবার পড়লে 20 হবে, 5 বার। তাহলে এখানে লক্ষ্য করো, উপরে আমরা দুইটা থেকে একটা লিখবো এক্স মাইনাস 4, আর একটা হচ্ছে এক্স মাইনাস 3, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 5, আর একটা হচ্ছে এক্স মাইনাস 4। তাহলে এক্স মাইনাস 4 কাটা, উপরে নিচে এটা কাটা যায়, তাহলে থাকবে কি এক্স মাইনাস 3, আর হচ্ছে এক্স মাইনাস 5। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবা। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর দুইটা অঙ্ক আছে আমাদের। 6 নম্বরটা দেখো, 6 নম্বরে দেখো প্রত্যেকে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব, তারপরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর নিচে দেখো নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে কি করা যায় বলো তো। এখানে আমরা সূত্র লিখতে পারি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মানে এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র লিখব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মানে এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার,
আর এটা যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা যা আছে তাই লিখবো। আর নিচে লক্ষ্য করো পদ থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লিখবো আমরা। আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের লিখবো সূত্র। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র আমরা এটা লিখে নিয়েছি। তো এখানে দেখো কি কি কাটা যায়, এক্স মাইনাস ওয়াই কাটা, তারপর হচ্ছে আমাদের কি আর কাটা যায়, এটা কাটা যায়। এখানে থাকে কি দেখো আমাদের এখানে নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই দুইটা, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিতে হবে যেহেতু দুইটা আছে আমাদের। আর উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব। আর একটা অঙ্ক আমাদের বাকি আছে। তো দেখো ঝ নাম্বারটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, আর এখানে নিচে আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো দেখো এটা আমরা কিভাবে করব, এখানে আমরা এ স্কোয়ার আগে লিখবো আর এখানে মাইনাস কমন নিব, তাহলে দেখো এখানে কি হবে, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। আর নিচে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র কি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস এই সি স্কোয়ারের সি স্কোয়ার আমরা লিখে নিব। এখন পদ থেকে একটু লক্ষ্য করো, পদ থেকে একটু মনোযোগ দিতে হবে, এখানে না হয় অঙ্কটাও কেউই বুঝবে না, একটু মনোযোগ দিতে হবে পদ থেকে, হ্যাঁ, তাহলে তুমি খুব সহজে অঙ্কটা বুঝতে পারবে। আর একটু আছে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, কেমন। আর নিচে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ার। তো এখানে আমরা কি করতে পারি দেখো, এখানে আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের লিখতে হবে। তো আমরা লিখি এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে আমরা লিখি বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো পর থেকে, আবার লিখি এ মাইনাস বি, তাহলে এ লিখলাম মাইনাস বি প্লাস সি, বি প্লাস সি, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, হ্যাঁ। আবার নিচেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা এটা ডাইরেক্টলি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, আবার এ হচ্ছে এ প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে এ প্লাস বি মানে এ লিখলাম মাইনাস বি মানে হচ্ছে সি লিখলাম। এখন দেখো আমরা এখানে উপরে এ প্লাস বি প্লাস সি, আর এখানে দেখো এ প্লাস মাইনাসে মাইনাস মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি লিখেছি, আর নিচে এখানে আছে এ প্লাস বি প্লাস সি, আর আছে এখানে এ প্লাস বি মাইনাস সি। তাই দেখো এ প্লাস বি সি, এ প্লাস বি সি কাটা, এ প্লাস বি প্লাস সি কাটা, তাহলে এখানে থাকবে কি দেখো এ মাইনাস বি মাইনাস সি, নিচে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। তো এখানে হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই ঝ নম্বর পর্যন্ত অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।